ছিল 1628 জন মেন দায়িত্বে ছিল। প্রত্যেকের হাত ছিল বাঁধা, শুধু একটা হাত খোলা ছিল, তিনি পালিয়েছে। প্রত্যেকের হাত বাঁধা ছিল। কেউ যদি মন মতো কাদের মতো কিছু বলতো না, ওটা ফাইনাল না কারণ ওখান থেকে আগে আসা লাগবে। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। জিজ্ঞাসা করেন যে আপনার কাছেই তো মামলা 3 বছর ছিল, তখন তো জামিন দিলেন না, হঠাৎ কি এমন অহিনাসিল হইল যে জামিন দিলেন? আমার এটাই বলতো আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি কথা বলে না আজকে যে তোমার হাত খোলা আছে আর কোনো বাধা নেই, কারণ আমার মামলার নথি দেখার পরে বলছে কি দিয়ে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই। কি তোমার একটু হাত তোলার কারণে যদি আমরা এখন ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা দেখা দেয়, আমরা চাই এদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারও যেন হাত বাঁধা না থাকে, সবার হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এখন আর নেই, এখন আর নেই, বলা দরকার। যেটা নেই ওটা বলা দরকার, ওটা যেন ঘুরে না আসে সেই ব্যবস্থা করা লাগবে। অনেকে আবার শর্ট করে চলে আসবে, সেটা ভাবনা নিচ্ছে। আমার 2টা মিথ্যা মামলা দিয়ে যদি এটা 3 বছর রাখতে পারে, ওনার মানে মামলা 130টা। আমার মনে তো বানানো মামলা, আমার মানে জেনারেল মামলা। একবার বলে না কেন সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, এত বড় মিথ্যা কথা মানুষ বলে কি করে? এটা যদি ট্রাম্প বলতো তাও মেনে নিতাম, সে একটা হাসি মানুষ। আমি নির্বাচিত ছিলাম, আপনি যে নির্বাচিত কেমন ছিলেন এটা আমরা নিজেরা দেখেছি। যারা আপনাকে নির্বাচিত দিনের ভোট রাতে করে দেখিয়েছে তারা নিজেরাই বলছে, এক কথা বলছে না। এটা না আমরা বাঁচাতে চাই আপনাদেরকে, যারা জুলুম করেই ফেলেছেন, বুঝে হোক না বুঝে হোক। আমি আবার বলছি, বড়টা আর মাঝারিটা বাদ, কিছু না কিছু এদেরকে এখন বাঁচানো দরকার। আপনারা যদি বাঁচতে চান, আপনার রাস্তা খোলা আছে। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আমার হামজার কাছে আপনি অপরাধ করেছেন, আমার 32 লাখ টাকা খরচ, আমরা ধরার পরে 10 লাখ নিয়েছি। বছর মামলা আর দেবো না, যদি 10 লাখ টাকা দেবো, টাকাও নিলে পরের দিন আবার মামলা কথা রাখুন। এরপরে 3টা বছরে আদালত করতে, এবং আমার এই যে জেলখানায় আমার বাবার 32 লাখের উপরে খরচ। আমি যদি আপনাকে মাফ করতে চাই, আমার মতো 3 বছর এই মামলার সাথে যারাই জড়িত তাদের 3 বছর জেল খাটা লাগবে। আর এই টাকাগুলো আমার ফেরত দেওয়া, তাছাড়া আমার পক্ষ থেকে মাফ নেই। আর আমার মতো হাজার হাজার মানুষ, 1,10,000-এর উপর মানুষ জেল খাটতেছে। 100 জনের বিরায় 70 জন কিছু জানে না, আন্দাজ। সুতরাং যারা এগুলো করে ফেলেছেন এতদিন, এই গোল খুন এবং চাঁদাবাজি, মানুষের ব্যবসা বন্ধ, বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে বাড়ি থাকতে দেননি, এবং আইনা ঘরের সাথে যারা জড়িত, আপনি সত্যি যদি মাপ পেতে চান, আল্লাহ আখিরাতে আদালতে যদি আপনি মুক্ত হতে চান, আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি। আপনার এখন একটা লাইন খোলা আছে, অপরাধ যার কাছে করেছেন এলাকায় যে তার কাছে আগে ক্ষমা চাবেন, তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। কথা বলেন না কেন? নবীর কাছে এক যুবতী মহিলা এসে বলে, হ্যাঁ রাসূল, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বললেন, ঠিক আছে, কথাটা কাউকে জানাবা না। মেয়েটা আমার সামনে গিয়ে বলে, হ্যাঁ রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন, এই কথা কাউকে বলবা না, যাও। তৃতীয়বার আবার এসে বলেন, নবী আপনি আমার মুক্ত করেন, আমাকে বিচার করেন, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, ঠিক আছে, জিনা যখন করেছে, গর্ভবতী হয়েছে, বলে হ্যাঁ, তাহলে এখন বিচার করা যাবে না, আগে ডেলিভারি হোক সন্তান। ছেলেটা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন, হ্যাঁ নবী আপনি তাড়াতাড়ি আপনি মুক্ত করেন। দুনিয়াতে যদি কোনো অপরাধের বিচার না হয়, বিশেষ করে 3টা অপরাধ আছে যার শাস্তি ডবল হয়। সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون পৃথিবীবাসী তিনটা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে তাদের শাস্তি আল্লাহর কোরআন জানাচ্ছে ডবল হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডবল করে তাকে শাস্তি দেবেন। এক নম্বরে যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে তার সাথে ডাকে, এটা বাংলাদেশে বেশি। এছাড়া বিশ্বের বহু দেশে আমি গেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে এই গুনাহটা বেশি হচ্ছে। এরা আল্লাহকে ডাকে মাআল্লাহি ইলাহা আখার, অন্য কাউকে যোগ করে নেয়। আর এটা ময়মনসিংহের এই যে ব্রাহ্মণবাড়িয়া এই লাইনে বেশি। 64 জেলা 13 জায়গায় আমি গেছি, 630টার উপরে থানা আমার ধরা হয়ে গেছে। কিন্তু এই লাইন গুলোতে কোন জায়গা থেকে গোনাটা এসেছে আমি জানি না। আজকে সতর্ক হওয়া লাগবে, এটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে সারা দুনিয়া। আল্লাহ ভাবে কাউকে আপনি আর ডাকতে পারেন না, এমনকি আল্লাহর সাথে অন্য কাউকে বিসর্গ করতে পারেন না। যদি এগুলো কেউ করে থাকেন আপনার শাস্তি হবে ডবল। এটা কিছু করি আল্লাহ ইয়া আল্লাহ করার পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, বাগলা বাবা, এটা হবে না। এগুলো অনেকে করছে না, করছে না, আশা করি খারাপ থামবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ আপনাকে টার্গেট করেছেন, আমার সাথে কাউকে ডাকা যাবে না। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে অন্যায় ভাবে হত্যা হয়েছে জুলাই আগস্টে মিলে 3732 জন সরকারি জড়িত। এই মানুষগুলো হত্যার সাথে যিনি জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই কথা বলছেন, এনাকে মানুষ বললে আমার দৃষ্টিতে না। আমি যে হিন্দু ড্রাইভার পেয়েছিলাম, বাসে করে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম মাঝখানে পড়ে আছে একটা কুকুর। ড্রাইভার গাড়ি উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ওনাকে বললাম আপনি এমন করলেন, এখন তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমরা বলছে দেখছেন একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম ভাই এখন মরে গেছে, ও মরা জিনিস ডবল করে মারলে জ্ঞান না মারলে কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বসে বসে আপনি কি আসলে বুঝুন কেমন দেখেন দেখেন মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই। এই কথা শোনার জন্য আমি শুনি। আপনার নাম কি? ওদের সুব্রত বালা, এটা হিন্দু মানুষ। ওই সময় তার পিঠের উপরে থাকা দিয়ে বলেছিলাম ভাই আপনার ইমান নেই, কিন্তু বিবেক আছে। নিকৃষ্ট জীবের ভেতরে কুকুর একটা মরে পড়ে আছে, তারপরও ডবল করে আপনি গাড়ির উপর চাকা দিলেন না, যেমন বিবেকে বাধা দেয়। অথচ 6 সালে অক্টোবরের 28 তারিখে এই বাংলাদেশে একজনের হুকুম মতো সারা দেশ থেকে মানুষ গিয়ে লোকে বৈঠক নিয়ে পিঠিয়ে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ডাল দিয়েছে। এগুলোকে মানুষ বলা যায়? বলেন তো, একটা মানুষ মারা গেছে, আমি তো পৃথিবীর কত ইতিহাস পড়েছি, গল্প, কুকুর মারা যাওয়ার পরে লাশের উপরে কুকুর ড্যান্স দেয়, আমি শুনিনি, পড়িও নি, দেখা তো দূরের কথা। অথচ মানুষ হিসাবে এটা দেখলাম বাংলাদেশে মেরে ফেলেছে, লোকটা মারা গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে, এরপর লাশের উপরে নৃত্য করছে। ময়মনসিংহবাসী মানুষ হত্যার সাথে যারা জড়িত, আপনি পৃথিবীর ইতিহাস তাকান, এ মানুষগুলোকে আল্লাহ এত বেশি ঘৃণিত করে দিয়েছে যে হিটলার, যদিও মুসলমান হত্যা করে ইহুদি হত্যা করেছিল, কিন্তু মানুষ তো ঘৃণিত করে দিয়েছে। হিটলার আজ পর্যন্ত আপনি এখন আর কারো নাম কেউ রাখে? চেঙ্গিস খান কেউ রাখে না। জুলুমের সাথে যারাই দুনিয়ায় জড়িত হয়ে গেছে তাদেরকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে দিয়েছে। ইয়াজিদ, কি সুন্দর নাম,
অথচ জুম করার কারণে এই লোকটার নাম আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আপনি তাম দুনিয়ায় খোঁজ খবর নিতে পারেন, ইয়াজিদ নামে একটা লোক পাবেন না। এমনকি কোন হিন্দুকে যদি বলেন ভাই আপনি তো কোরআনটা কিছু বোঝেন না, সেই হয়েছে ইয়াজিদ রাখেন না। আমি আমার সাথে তামাক করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে হাজি আল ভজ্জা পায় না দিলা দোকা। ও হাজি দেশ কোথায়? যে তোদের বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? কাজ করে দেখি আমার পেটের কথা ভালো হয়ে গেছে। না আমি হাসির জন্য বলি আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবে। আমার মনে হয় এখন এই 15.5 বছরে যারা জুলুমের সাথে জড়িত আছেন বা ছিল, যে সমস্ত জায়গায় বসে বসে ইসলাম ধ্বংস করা মুসলমান এবং আলেমদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, ওই জায়গাগুলো অভিশপ্ত জায়গা। ওই জায়গাগুলো আবু সাহেবের বাড়ির মতো জাতীয় পায়খানা বানিয়ে দেওয়া দরকার।